হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো মারি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমার মেয়ের বার্থডে, তো আমরা তাই একটু মেয়েকে বাইরে নিয়ে যাব। আশা করি সবাই আমার মেয়ের শুভকামনা করবে আর ওকে অনেক আশীর্বাদ করবে যেন ও একজন ভালো মানুষ হতে পারে। আমি সবসময় চাই যে আমার মেয়ে নিজের পায়ে দাঁড়ানোর আগে ফার্স্ট সে যেন একটা ভালো মানুষ হয়, আর আমরা ওকে ওই শিক্ষাটা দেওয়ারই চেষ্টা করি। তো তোমরা সবাই দোয়া করবে, আশীর্বাদ করবে, সত্যি আমার মেয়ে যেন খুব একজন ভালো মানুষ হয়। তাহলে হয়তো আমার জীবনের সব পাওয়াই সার্থক হবে, যদি আমার মেয়েকে আমি ভালো একজন মানুষ তৈরি করতে পারি। তো আমরা বেরিয়ে গেছি এখন রাস্তায়, এক পা দু পা করে একটা দুটো রাস্তা ধরে চলে যাব। আজকে আমরা যাচ্ছি চৌমল্লা প্যালেস আর মিউজিয়াম। তো আমি সোজা রাস্তা ধরে চলে গেলাম। তো আমরা চারমিনার বেয়ে চলে গেছি। এটা চারমিনারের রাস্তার উপর দিয়ে যাচ্ছি, চারমিনারকে ওভারটেক করে দিয়েছি। এই চারমিনারের রাস্তা ধরেই চলে যাব। আর দেখো এই ড্রেসগুলো কি সুন্দর বলো, কিন্তু শুধু চোখেই দেখতে পারবো, টেক করতে পারবো না। বাট আমার হাইটটা অনেক কম, আর এগুলো দেখেছো সেই হাইটের হতে হবে। তো যাই হোক, রাস্তায় হায়দ্রাবাদের রাস্তায় এত জাম্প হয় কি বলবো তোমাকে। দেখো ট্রাফিক কতটা লম্বা, দেখেছো? আর সব সময় এই রাস্তাটা এরকমই থাকে, কারণ এটা পুরনো হায়দ্রাবাদ তো, আর সব সময় এখানে ভিড় থাকে। পুরনো হায়দ্রাবাদ, পুরনো দিল্লি, এগুলোতে সব সময় এরকমই থাকে। তো আমরা অ্যাট লাস্ট পৌঁছে গেছি এসে। এবার ঢুকে যাব। প্রথমে গাড়িগুলোকে পার্কিং করে নেবো, তার জন্য আশিক চলে গেছে আর রতনও এসছে, চলে গেছে গাড়িগুলো পার্কিং করার জন্য। আমি এখানে দাঁড়িয়ে আছি। তো এটা প্যালেসের এন্ট্রি গেট, গেটের হাইটটা দেখো। তো এটা এন্ট্রি গেট, এখান দিয়ে ঢুকে গেলাম। তারপরে সোজা গিয়েই তোমার লেফট সাইডে পড়বে মানে ভেতরে যাওয়ার রাস্তা। তো এখানে ছোট্ট করে একটা চেকিংয়ের ব্যবস্থা আছে, তুমি চাইলে এদিকে ব্যাগটাও রাখতে পারো। সোজা গিয়ে দেখো সে রাজকীয় সিন্ধুক কি বড়। তো আশিক একবার চেষ্টা করলো, পারলো না, একজন এসে চেষ্টা করে খুললো। তুমি শুধু এর কাজগুলো দেখো, দরজা সেই সময়, আজ থেকে প্রায় প্রায় 1800 শতকে এটা তৈরি হয়েছিল, আর 19 শতকের মাঝামাঝি শেষ দিকে এটি শেষ হয়েছিল। প্রায় ধরো তোমার ওই 100 বছর খানিক লেগেছিল তৈরি হতে। তো এই এটা এটি নিজাম তৈরি করেছিল যখন ঔরঙ্গজেব স্যার যখন ওই যে গোলকোন্ডা ফোর্ট, চারমিনার তৈরি করলো। তারপরে কি হলো, এ এও একজন রাজপুত্র ছিল। তারপরে নিজাম মানে কুতুবকুলি শাহ এর কাছে হেরে গিয়ে এই রাজত্বটা পেয়েছিল। তারপরে তখন এই চৌমল্লা প্যালেসটি তৈরি করলো। তার প্যালেসের ভিতরটি দেখো তুমি, মানে কতগুলো ঝাড়বাতি, আমি জাস্ট কাউন্ট করিনি কতগুলো আছে। ওই যে ওই দূরে দেখতে পাচ্ছ, ওইখানে বসেও বিচার করতো। আর এই জায়গাটায় পুরোটাই রাজসভা বসতো, যেখানে মানে পুরো তাদের বিচার হতো, কথা হতো, মিটিং হতো, এভরিথিং। আর এর ওপরের নকশাটি দেখো।
দেখালাম এইরকমভাবে পুরো সভা বসতো। এই যে এখানে দেখতে পাচ্ছ, আর এইটা সেই সময় তারা তো ইংরেজদের সঙ্গে মিলেছিল, ব্রিটিশদের সঙ্গে, তো তখন মানে ক্যামেরা চলে এসেছিল, তাই ক্যামেরা করে রেখেছে, তাই এখানে সবসময় ভিডিও চালায়, মানে দেখায় আর কি। ওপরে সিঁড়ি বেয়ে চলে গেলাম দোতলায়। সে দোতলায় গিয়ে দেখি তাদের সব জিনিস, আসবাবপত্র দেখতেই যেন দু চোখ ভরে আমার, মানে আর কি বলবো, একটা আবেগ চলে এলো। তখনকার সময়কার এটা হলো ফুলদানি, বিভিন্ন রকমের ফুলদানি, ঝাড়বাতি, চেয়ার টেবিল, বাচ্চাদের ড্রেস, বড়দের ড্রেস, শু, মানে কাপ প্লেট, যতই সব কিছু দেখি যেন আমি একদম থম হয়ে যাই। দেখো তখনের সময় জুতো, এটা কাঠের জুতো, তার পাশে একটা বেবি, তার পাশে একটা রাজার, এটা একটা পার্স, এটা একটা লেডিস শু, সত্যি। আর নকশা, সে নকশার কথা তো আর বলাই যাবে না। সেই তখনকার সময় এত চোখ জুড়ানো একটা সুন্দর নকশা, ভাবো এই নকশা যত্নের জন্য কত কত কারিগর থাকতো, যারা দিন রাত এগুলো ঝাড় মোছ পোছ করতো। কি ছিল তাদের সেই সময়, আজ সব শেষ। তারা যারা যারা ছিলেন আর কি, তাদের সব ছবিগুলো এখানে রাখা আছে। তারা কেমন করে যুদ্ধে গেছিলেন, কেমন করে যুদ্ধ করেছিলেন, প্রত্যেকটা জিনিস। এগুলো তো পেন্টিং, আর এর নিজের এগুলো দেখছো, এগুলো ছবি। কাপ প্লেটগুলো দেখো, সত্যি আমি যতই এগুলো দেখতে থাকি ততই আমি সেই রাজকীয় দিনের দিকে যেন নিজেকে গুলিয়ে ফেলছি। নিজের মন আর স্থির করতে পারছি না, আমার আবেগ আরোই বেড়ে চলেছে। আর কি আছে এরপরে, আর কি থাকতে পারে? আমি নিজেকে যেন সেই সময়কার একটা ভেতর থেকে ফিলিংস আসছে। আমার এখন মনে হচ্ছে সেই তো জন্মেছি, সেই তো চলে যেতে হবে, কেন সেই সময় জন্মাইনি। আর এমনিতেই আমি এই রাজকীয় ব্যাপারটাতে একটু বেশিই ক্লোজড, আমার খুব ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু টিস্যু হোল্ডার নয়, এগুলো প্লেট হোল্ডার। কাপ, সে বিভিন্ন রকমের আইটেম, ছোট থেকে বড় থেকে, কি না নেই আর কি না ছিল না তাদের, তারা তো রাজা ছিল না। সত্যি আমার খুব ভালো লাগছে। ওই ওপর থেকে আবার নিচের এই সভাটি আরেকবার দেখে নিলাম। দ্বিতীয় কক্ষে চলে গেলাম, সেখানে শুধু অস্ত্র শস্ত্র, কত রকমের চাকু, কত রকমের তারোয়াল, গান, সব কিছু সে মানে গুণে শেষ করতে পারবে না। এবার একটু এগিয়ে গিয়ে আমার চোখে পড়ল, এই যে দেখতে পাচ্ছ গান হোল্ডারগুলো দেখো। আর এদের তো ধরো ব্রিটিশদের সঙ্গে হাত ছিল, এরা সব বাইরে থেকে জিনিস আনতো, প্রত্যেকটা জিনিস তাদের বাইরে থেকেই আসতো। আর সেই সময় তাদের এত মানে হাইফাই জিনিস ছিল। আমার সঙ্গে সঙ্গে তোমরা চোখ রাখো, আমার হাত ধরেই তোমরা এগিয়ে চলো, তোমরা দেখতে পাবে তাদের সব জিনিসপত্রগুলো। দেখো, এটা ছিল ওর মাথার তাজ। আর এখানে রাখা আছে বিভিন্ন রকমের ফটো, যেখানে তুমি তার বংশধরদেরকে সবাইকেই প্রায় দেখতে পাবে। আমাদেরকে বেশ কিছুটাই ঘুরতে হবে, তাই আমরা দেরি না করে সোজা ওখান থেকে বেরিয়ে গিয়ে সামনের দিকে এগোতে থাকলাম।
এখানে দেখতে পাচ্ছ আফতাব মেহেল। এই মেহেলটি আমরা এবার প্রবেশ করব। আফতাব কথার অর্থ হচ্ছে সূর্য। তখন এই মেহেলটি এমনভাবে বানানো হয়েছিল যেন কাঁচে সূর্যের আলো পড়ে মেহেলটি যেন একদম পুরো ঝলমল করে ওঠে। এখানে উনি বসে সভা করতেন, ব্রিটিশ সাম্রাজ্য থেকে যারা আসতেন তাদের সঙ্গে মিটিং করতেন, কথাবার্তা বলতেন, এই সব করতেন আর কি। এই জন্য তিনি এই মেহেলটা তৈরি করেছিলেন। এই ফ্যানগুলো দেখতে পাচ্ছ সেই সময়কার ফ্যান। আর এখানে দেখতে পাচ্ছ কিছু গাড়ি রাখা আছে যা ওদের ঘোড়া দিয়ে আগে চলতো, তারপরে হাতি দিয়ে চলতো। তো আমরা সোজা আরেকটি কক্ষে চলে এলাম যেখানে শুধুমাত্র কার রাখা আছে, এটাকে বলা হচ্ছে ভিনটেজ। তো এখানে তুমি কয়েক রকমের কার দেখতে পাবে। এই যে এই হ্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা সেই সময় হ্যান্ডেল দিয়ে ঘুরিয়ে স্টার্ট করা হতো, মানে হাতে করে। আর তুমি দেখো এখানে কত রকমের কার আছে। কারগুলো আজও এরকম নতুন ধরা আছে। আর কারের প্রায় চাকাগুলো দেখো রিং সিস্টেম। ভাবতে পারছো সেই সময় তাদের এত ভালো ভালো গাড়ি ছিল যখন মানুষ পায়ে হেঁটে যাতায়াত করতো সব জায়গায়। আর এদের জিনিসপত্র তো সব বাইরে থেকে আসতো না। আমি এগুলো শেষ করতে না করতে সামনে গিয়ে দেখি কিছু বাইক কালেকশনও পড়ে আছে। এই যে বাইকটা দেখছো, এ দোস্তি হাম নেহি তোড়েঙ্গি। তো যাই হোক, আবার আমি কিছুটা বাইরে এসে দেখি এখানেও গাড়ির অনেক কালেকশন। সে কি গাড়ি নেই, কত রকমের গাড়ি, এক্কা গাড়ি, তারপরে বিভিন্ন রকমের গাড়ি, আমি এত নাম জানি না। যাই হোক, তো আমরা ওখান থেকে বেরিয়ে এসে আরেকটি কক্ষে চলে এলাম, মানে আরেকটি মহলে চলে এলাম। তুমি খালি এখানকার ডিজাইনগুলো দেখো, সেই সময় মার্বেল পাথরের ডিজাইন এগুলো। চোখ ধাঁধানো ডিজাইন, যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। তো এইখানে এটা পুরো ক্লোজ করে রেখেছে। আমি কাছে ক্যামেরা করেছি, যাই হোক, তবে অনেকটাই ক্যাপচার করতে পেরেছি, তোমাদেরকে দেখাতে পেরেছি। এখানে দেখো কত রকমের সোফা, তারপরে একটা আয়না মিস চলে গেছে যেটা ক্যামেরায় আমি ক্যাপচার করতে পারিনি, আমি নিজে চোখে ওটা দেখেছি। আর ওই সময় একটা গাছও দেখলাম খুব সুন্দর, যেটা আমি আর পারলাম না ধরে রাখতে, ক্যামেরা করেই ফেললাম। এ দৃশ্য নিজে চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না, এটা ক্যামেরায় ধরে রাখার মতো একটা দৃশ্য নয়। দেখো, তো যাই হোক, আমি জানি না কতটুকু তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং পারছি। এটা হলো কোরআন গ্যালারি। এখানে শুধুমাত্র কোরআন আছে। তারা যতগুলো মেম্বার ছিলেন তাদের প্রত্যেকের একটা করে প্রাইভেট কোরআন। এখানে অনেক ছোট বড় সব রকমের দেখতে পারবে, কিন্তু এখানে ক্যামেরা করা নিষেধ, তাই আমি একটু চুরি করে আর করতে পারিনি। এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ, এর বয়স হলো প্রায় 400 বছর। এটি 400 বছর আগেকার ঘড়ি, এখনও এই এক পায়ে দাঁড়িয়ে আছে। সোজা আমাদের এটা দেখা হয়ে গেছে, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এখন আমরা সোজা চলেছি অন্যদিকে বলতে এখন আমরা যাব মিউজিয়াম। তো মিউজিয়ামে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। একটু খিদা পেয়েছিল, আমরা সেই সকাল 10টা সাড়ে 10টার দিকে বেরিয়েছিলাম। তার জন্য একটা দোকানে দাঁড়িয়ে একটু কচুরি খাওয়া হলো আর কি। কচুরি খেয়েই আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়েছি। ওখান থেকে বেরিয়ে সোজা আমরা চলে এসেছি মিউজিয়ামে। ওরা গেছে গাড়ি পার্ক করতে, আমরা মা মেয়ে এখানে একটু মজা করছি আর কি বসে বসে। একটু পরেই আমাদেরকে সব জমা দিয়ে দিতে হবে, আমরা কিছু রাখতে পারবো না।
ক্যামেরাও রাখতে পাবো না। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এখন সন্ধ্যা 6টা বাজে, কিছু খাওয়া দাওয়া করে নিব। একটা ভালো রেস্টুরেন্ট খুঁজে নিলাম, মদিনা হোটেলের অপোজিটে যেটা আছে, কি হোটেলটা বেশ আমি ভুলে গেলাম, এস দিয়ে নাম বটে, যাই হোক আমার মনে পড়ছে না। এখানে গিয়ে আমি দেখি যে এক একটা ফ্লোরে এক এক রকম খাওয়ার সিস্টেম। হয়তো কিছু একটু তোমাদেরকে দেখাতে পেরেছি। এই যে দেখতে পাচ্ছ, বেডের ওপরে টেবিল দিয়েছে, তাতে বসে খাওয়া হচ্ছে। মানে এই রুমটাতে, নেক্সট রুম যেটাতে চলে যাচ্ছি, এটা দেখো, এখানে আরেক রকমের সিট রয়েছে। এখানেও প্রচণ্ড ভিড়, আর ফ্লোরগুলো এত নিচু নিচু যেন আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি ওখান থেকে চলে গেলাম 3তলা, যেখানে এসি আছে আর কি। তো এখানে ঠিক একটু বেটার মনে হলো। তো এত ভিড়, তার জন্য আমাদেরকে ওয়েট করতে হচ্ছে আর কি। তার জন্য আমাদেরকে ওয়েটিং লিস্টে বসিয়ে রেখেছে। আমরা এখানে বসে বসে ওয়েট করছি, খাবার আসার অপেক্ষায় আছি আর কি। তো খাবারের অর্ডার দেওয়া হয়েছে, এখন দেখা যাক কতক্ষণ খাবার আসে। তো খাবার চলেও এসছে আমাদের। তো আজকের মেনুতে আমরা এটাই নিয়েছি, খাওয়া দাওয়া করে সোজা বাড়ি ফিরে এসেছি। আর অতটা ক্যামেরা করিনি, বড় হয়ে যাবে বলে। আগেই তোমাদেরকে বলেছিলাম যে আমার মেয়ের বার্থডে, তাই সোজা এখানে তো কেউ নেই আমাদের, আমরা হায়দ্রাবাদে থাকি। তো আশিকের দুটো ফ্রেন্ডকে ডাকা হয়েছে, তারাই কেক ফেক সব কিনে এনেছে, এনে মেয়ের বার্থডেটা সেলিব্রেট করা হচ্ছে আর কি। তোমরা সবাই আমার মেয়েকে মন ভরে আশীর্বাদ আর দোয়া করো, যেন আমার মেয়ে একটা ভালো মানুষ হয়ে একজন সাকসেস হতে পারে আর কি। তো জানি না আমার ভিডিওটি আমার কেমন লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা আজকে আমার অনেকটাই বড় হয়ে গেছে। তোমরা সব যারাই আমার কন্টিনিউ ভিডিও দেখো জানো আমার এত বড় ভিডিও কখনোই হয় না, ওই 5-10 মিনিটের নিচেই শেষ হয়ে যায়। তো আজকে এই বাইরে একটু গেছিলাম, সব কিছু তুলে ধরেছি বলে একটু বড় হয়ে গেছে। আর আমি কতটুকু কি বলতে পেরেছি, হয়তো আমি কিছু হয়তো ভুলও বলে ফেলেছি, কিংবা ঠিক বলেছি জানি না, সে তোমরা শুনেই বুঝতে পারবে। যাই হোক, আমি যতটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। তো আজকের ভিডিওটি আমার এই অবধি। আবার কালকে একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে আমার। তো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর আবারও বলছি, অবশ্যই আমার মেয়েকে দোয়া আর আশীর্বাদ করো। বাই।